সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আমরা গত ক্লাসে আমরা বাংলাদেশের কৃষির যে মূল চারটা উপখাত, সেই উপখাতগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে আমরা উপখাতগুলোর অবদানের উপরে ভিত্তি করে স্তম্ভ চিত্র কিভাবে অঙ্কন করা হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের কৃষিপণ্য বিপণনের যে সমস্যাগুলো আছে এবং যে সমাধান কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত আমাদের জানা দরকার কৃষিপণ্যের বিপণন কি। যে প্রক্রিয়ার মাধ্যমে কৃষকের উৎপাদিত কৃষিপণ্য উৎপাদনকারীর নিকট থেকে ভোক্তার নিকট পৌঁছায় সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে কৃষিপণ্যের বিপণন। আর এই বিপণনের মধ্যে বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয়, অর্থাৎ একটা পণ্য উৎপাদনকারীর নিকট থেকে ভোক্তার কাছে পৌঁছানোর মাঝে যে ধাপগুলো আছে বা যে কাজগুলো করতে হয় সেগুলো কি কি আমরা একটু দেখব। প্রথমত উৎপাদন, তারপরে সংগ্রহ ও একত্রীকরণ, উৎপাদিত পণ্য সংগ্রহ একত্রীকরণের শ্রেণী বিভাগ ও নমুনায়ন, পণ্যের শ্রেণী বিভাগ, নমুনায়ন, গুদামজাতকরণ, পরিবহন, ঝুঁকি, বিজ্ঞাপন,
বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ। তাহলে আমরা দেখছি যে কৃষি পণ্যের বিপণন যে একটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে যে ধাপগুলো অতিক্রম করতে হয়, অর্থাৎ উৎপাদনকারীর নিকট থেকে উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছানোর আগের এর মধ্যে যে বিষয়গুলো, সেই বিষয়গুলো হচ্ছে যে উৎপাদিত পণ্য সংগ্রহ করতে হবে এবং সেটা একত্রিত করতে হবে, সেটা শ্রেণী বিভাগ ও নমুনায়ন করতে হবে, সেটার গুদামজাতকরণ করতে হবে, সেটা পরিবহন করতে হবে, ঝুঁকি আছে, বাজার সংক্রান্ত যে তথ্য সংগ্রহ করতে হবে, এক পর্যায়ে সর্বশেষ বন্টন ও বিক্রয়ের মাধ্যমে পণ্যটি ভোক্তার কাছে পৌঁছাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিপণন প্রক্রিয়ার মধ্যে অনেকগুলো ধাপ বা অনেকগুলো কাজ অন্তর্নিহিত আছে। তো এগুলো ধাপ অতিক্রম করার মাধ্যমে বিপণন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। তো এখন দেখা যাক যে বাংলাদেশে কৃষি পণ্যের বিপণনে কি কি সমস্যাগুলো রয়েছে। নিম্নমানের পণ্য, বাংলাদেশে কৃষকেরা যে পণ্য উৎপাদন করে সেগুলোর অধিকাংশই নিম্নমানের পণ্য, কারণ তারা কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে নিম্নমানের বীজ ব্যবহার করায় তাদের উৎপাদিত পণ্য নিম্নমানের হয়ে থাকে। এছাড়া প্রাকৃতিক বিভিন্ন ধরনের বিপর্যয়ের কারণেও পণ্যগুলোর মান অনেকটা কমে যায়। পণ্যের শ্রেণীবিভাগ ও নমুনাকরণের অভাব, যে কৃষকেরা যে সকল পণ্য উৎপাদন করে সেগুলোর সঠিক শ্রেণীবিভাগ ও নমুনাকরণের অভাবে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। অর্থাৎ তারা তাদের উৎপাদিত পণ্যগুলোকে কোনোভাবে শ্রেণীবিভাগ না করে, নমুনায়ন না করে, অর্থাৎ আমরা আমাদের বাস্তব নিরীক্ষে দেখতে পাই যে পেঁয়াজ হোক, রসুন হোক বা যে পণ্যই হোক না কেন, ভালো মন্দ তারা একবারে মিক্সড করে একই সাথে তারা বিক্রি করছে, ফলে তারা ওই জিনিসটাই কম মূল্যে বিক্রি করতে হচ্ছে। অথচ ওই পণ্যটিকে যদি কৃষক যেগুলো বেশি ভালো সেগুলো আলাদা করত, যেগুলো মধ্যম সেগুলোকে আলাদা করত, এবং যেগুলো একবারে নিম্নমানের সেগুলোকে আলাদা করে সুন্দর করে শ্রেণী বিভাগ করে নমুনায়ন করে যদি বাজারে বিক্রি করত, তাহলে সেটা কৃষক ন্যায্য মূল্য পেত এবং পূর্বের চেয়ে বেশি মূল্যে বিক্রি করতে পারত। কৃষকের দারিদ্রতা, বাংলাদেশের কৃষকরা
অধিকাংশই দরিদ্র, এবং এই কৃষিকাজ পরিচালনা করতে গিয়ে তাদের যে অর্থের প্রয়োজন হয় বা সাংসারিক যে ব্যয় নির্বাহের জন্য অর্থের প্রয়োজন হয়, সেটা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করেই তাদেরকে খরচ বা ব্যয় মেটাতে হয়। একই সাথে পরবর্তী কৃষি পণ্য উৎপাদনের জন্য যে খরচ, যে ব্যয়, সেই ব্যয়ও তারা অর্থ সংকলন করতে পারে না। ফলে কৃষকেরা প্রথমত যে কৃষি পণ্য উৎপাদনের জন্য তারা বিভিন্ন জায়গা থেকে তারা বাকিতে ক্রয় করে। যেমন আমি যদি ধরি যে সার, ওষুধ, অনেক সময় বীজ, এগুলো তারা বাকিতে ক্রয় করে, এবং ফসল ওঠার সাথে সাথে দারিদ্রতার কারণে ফসল ওঠার সাথে সাথে বিক্রি করে তাদেরকে সেই অর্থ পরিশোধ করতে হয়, যে কারণে কৃষকেরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। তো আমাদের কৃষি পণ্যের বিপণন ব্যবস্থার মধ্যে দেখি মধ্যস্বত্বভোগীদের অস্তিত্ব রয়েছে। মধ্যস্বত্বভোগী কারা? যে প্রক্রিয়ার উৎপাদনকারী থেকে ভোক্তার কাছে পৌঁছানোর মিডিলের যে কাজগুলো সম্পন্ন করে, তাদেরকে বলা হয় মধ্যস্বত্বভোগী। যেমন দালাল, ফড়িয়া, ব্যাপারী, মজুতদার, আড়তদার, এগুলো হচ্ছে মধ্যস্বত্বভোগী। আর এই মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষকেরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়, এবং এর বেশিরভাগ সুবিধা ভোগ করে হচ্ছে যে মধ্যস্বত্বভোগীরা। অনুন্নত পরিবহন ব্যবস্থা। আমাদের দেশে অনেক এলাকা আছে যেগুলো পরিবহন ব্যবস্থা খুবই অনুন্নত। ফলে ওই এলাকার কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য উপযুক্ত দামে বিক্রি করার জন্য যে বাজারে নিতে হয়, সেই বাজারে তারা নিতে পারে না, যে কারণে কৃষকেরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। আমরা এখনো দেখি যে দূরের গ্রামগুলোতে, অর্থাৎ
বাজারগুলো থেকে যারা একবারে প্রত্যন্ত অঞ্চলে বাস করে সেখানে কোরিয়াররা যায়, দালালরা গিয়ে সেখানে অত্যন্ত কম দামে তাদের কাছ থেকে পণ্য কিনে নিয়ে তারা নিজেরা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে তারা সেই পণ্যগুলো বেশি দামে বিক্রি করে থাকে। তো কৃষকদের পক্ষে ওই কাজটা করা সম্ভব নয়, যে কারণে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। কৃষি পণ্যের বাজার সম্পর্কে অজ্ঞতা। আমাদের বেশিরভাগ কৃষক অশিক্ষিত, দারিদ্র, এবং তারা কৃষি পণ্যের বাজার সম্পর্কে ওইভাবে জ্ঞান রাখে না। ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো বাজারে পণ্য বেশি দামে বিক্রি হচ্ছে, কোনো বাজারে পণ্য কম দামে বিক্রি হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে বাজারে কম দামে বিক্রি হচ্ছে সে বাজারে বিক্রিত বা যে সকল কৃষক বিক্রি করছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গুদামজাত ও সংরক্ষণের অভাব। বাংলাদেশের কৃষকেরা যা কিছুই কৃষি পণ্য উৎপাদন করুক সেগুলো সংরক্ষণের জন্য অর্থের প্রয়োজন, সেগুলো সংরক্ষণের জন্য গুদাম প্রয়োজন। সেগুলো পর্যাপ্ত না থাকায় এবং তাদের ওই পরিমাণ অর্থ ব্যয় করে, যায় বা আছে সেই পরিমাণ অর্থ ব্যয় করে রাখার মতো পরিবেশ তাদের নেই, যে কারণে তাদেরকে ফসল ওঠার সাথে সাথে তাদেরকে ফসল বিক্রি করতে হয়। সেটা বিভিন্ন কারণ হতে পারে। এক হচ্ছে সংরক্ষণে গুদামজাতের অভাবের হতে পারে, আবার তাদের দারিদ্রতার কারণে হতে পারে। যেভাবেই হোক বা যে কারণেই হোক কৃষকদেরকে তার উৎপাদিত ফসল ওঠার সাথে সাথে বিক্রি করে ফেলতে হয়, ফলে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। বিপণন ঋণের অভাব। আমরা বলেছি যে বিপণন হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে বিভিন্ন স্টেপ অতিক্রম করতে হয়, বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয়। তাহলে সেই ধাপগুলো অতিক্রম করতে গিয়ে অর্থের প্রয়োজন হয়। তো অর্থের প্রয়োজন এক্ষেত্রে কৃষকের আর্থিক সচ্ছলতা না থাকায় তখন বিপণন ঋণের প্রয়োজন হয়। আর এই বিপণন ঋণেরই অভাব রয়েছে আমাদের দেশে বিশেষ করে। কারণ এই যে উৎপাদিত পণ্য এখন যদি কোনো গুদামে রাখতে যায় তাহলে গুদামে রাখার বিনিময়ে তাকে অর্থ পরিশোধ করতে হবে, আবার সংরক্ষণের জন্য, প্রক্রিয়াজাতকরণের জন্য তাকে অর্থ ব্যয় করতে হবে। এই সকল বিপণন প্রক্রিয়ার স্টেপগুলোতে বা কাজগুলো করার জন্য যে অর্থের প্রয়োজন সে ধরনের কোনো বিপণন ঋণের ব্যবস্থা আমাদের এখানে নেই। তারপরে আছে দামের উত্থান পতন। দামের উত্থান পতনের জন্য কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়। দেখা যায় আমাদের সমাজে আমরা দেখি যে এদেশে কৃষকেরা যখন কোনো পণ্য উৎপাদন করছে, উৎপাদিত পণ্য যখনই উঠছে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে তখনই ওই পণ্যের দাম কমে যাচ্ছে, কারণ তখন সরবরাহ বেশি বেড়ে যায়। আবার যখন মৌসুম শেষ হয়ে যাচ্ছে তখনই আবার ওই পণ্যের দাম বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা কঠোর পরিশ্রম করে, কঠোর পরিশ্রমের মাধ্যমে মাথার ঘাম পায়ে ফেলে কৃষি পণ্য উৎপাদন করছে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। কারণ তারা যখন কৃষি ফসল বা পণ্য বিক্রি করছে তখন বাজারে দাম কম থাকছে। ত্রুটিপূর্ণ ওজন। আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের সের, কেজি, কুইন্টাল এগুলো পরিমাপ হয়েছে সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই ত্রুটিপূর্ণ, এবং এখানে কৃষকরা প্রথমত একদিকে উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করতে গেলে আমরা সচক্ষেই দেখি যে তারা একদিকে মন প্রতি 1 কেজি, 2 কোনো ক্ষেত্রে 2 কেজি, 3 কেজি, 4 কেজিও বেশি নিচ্ছে বলে সামনে, চোখের সামনে বলে নিচ্ছে। কোনো ক্ষেত্রে 1 কেজি, কোনো ক্ষেত্রে 2 কেজি, এমনকি তারও বেশি। আবার ওই বাটখারার ত্রুটিপূর্ণ থাকার কারণে সেখানে আরও কৃষকেরা প্রতারিত হচ্ছে। তো এই ছিল আমাদের মোটামুটি বাংলাদেশে কৃষি পণ্য বিপণনের সমস্যাগুলো। এখন আমরা যদি সমাধান করতে চাই তাহলে
এখন আমরা যদি এই বিপণন সমস্যাগুলোর সমাধান করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, অর্থাৎ আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোরই আমাদের সমাধান করতে হবে। তাহলে বিপণন ব্যবস্থা উন্নত হবে, সামগ্রিকভাবে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের কৃষি ন্যায্য মূল্য পাবে এবং কৃষকেরা সচ্ছলতা ফিরে পাবে এবং কৃষিতে বিনিয়োগ বৃদ্ধি পাবে। তো আমরা দেখি যে নিম্নমানের পণ্য, অর্থাৎ আমরা যদি কৃষকদেরকে নিম্নমানের পণ্য সরবরাহের অন্যতম কারণ হচ্ছে নিম্নমানের বীজ, প্রাকৃতিক বিপর্যয় বা কীট পতঙ্গের আক্রমণ। তো সেক্ষেত্রে যদি আমরা কৃষকদেরকে ভালো মানের বীজ দিতে পারি এবং কীট পতঙ্গের আক্রমণ থেকে আমরা যদি নাশক দিয়ে কৃষকদেরকে কীট পতঙ্গের আক্রমণ থেকে ফসলগুলোকে রক্ষা করার ব্যবস্থা করতে পারি বা ক্ষতিটা সর্বনিম্ন পর্যায়ে রাখতে পারি, তাহলে আমাদের কৃষি পণ্যের মানও ভালো হবে। দ্বিতীয়ত, পণ্যের শ্রেণী বিভাগ ও নমুনা বরণের অভাব। কৃষকদেরকে পণ্যের শ্রেণী বিভাগ কীভাবে করতে হয়, নমুনায়ন কীভাবে করতে হয়, সেগুলো বিষয়ে কৃষকদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে বা তাদেরকে বিভিন্ন গোলটেবিল বৈঠকের মাধ্যমে, বাংলাদেশের যেমন কৃষি বিভাগ বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আন্ডারে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আন্ডারে যে প্রত্যেকটা উপজেলাগুলোতে বা ইউনিয়ন পর্যায়ে যে ব্লক সুপারভাইজার রয়েছে, সেগুলোর মাধ্যমে, সেই জনশক্তির মাধ্যমে আমরা যদি কৃষকদেরকে এই জিনিসটাই ভালো মতো বোঝাতে পারি বা তাদেরকে দিয়ে এই কাজটা করাতে পারি যে কীভাবে শ্রেণী বিভাগ নমুনায়ন করতে হয়, তাহলে কৃষকেরা উপযুক্ত দামে বিক্রি করতে পারবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের ক্ষেত্রে এখানে আমরা বিশেষ করে এখানে সরকারের বড় একটা ভূমিকা রয়েছে, যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। আর সরকার স্বয়ং নিজে বিভিন্ন বিপণনের কাজ করে বিপণনের সহযোগিতার মাধ্যমে এই মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস করতে পারে। এমনকি কৃষকেরা সমবায় বাজার গঠনের মাধ্যমেও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস করতে পারে। আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য যত কমবে, কৃষকদের ন্যায্য মূল্য বা কৃষকদের আয় তত বৃদ্ধি পাবে। তারপরে উন্নত পরিবহন ব্যবস্থা, বিশেষ করে ব্যক্তি পর্যায়ের যে সরকারি পর্যায়ের উপরে এই গুরুত্বটা অনেক বেশি, কারণ পরিবহন ব্যবস্থার মূল ভূমিকা পালন করে সরকার। সেহেতু সরকার যদি সরকারি উদ্যোগে বিভিন্ন এলাকার, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলোর সাথে যে পরিবহন ব্যবস্থাটা যদি ভালো করে বা উন্নত করে, তাহলে কৃষকেরা উপযুক্ত বাজারে গিয়ে তাদের কৃষিপণ্য বিক্রি করে তাদের ন্যায্য মূল্য পেতে পারে। সেক্ষেত্রে কৃষকদের আর্থিক সচ্ছলতাও বৃদ্ধি পাবে। কৃষিপণ্যের বাজার সম্পর্কে অজ্ঞতা। কৃষি সম্পর্কে বিভিন্ন বা কৃষিপণ্যের বাজার সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান বা কৃষকেরা যাতে সহজে এই বিভিন্ন বাজারের তথ্য পেতে পারে, সে ধরনের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে বড় ভূমিকা থাকতে পারে যে কৃষকদের সমবায় বাজার গঠনের মাধ্যমে, অথবা সরকার বিভিন্ন যে গণমাধ্যমগুলো রয়েছে, বিশেষ করে পত্রিকা, টেলিভিশন, রেডিও, এগুলো অনলাইন পত্রিকাগুলো, এগুলোর মাধ্যমে সরকার এই তথ্যগুলো কৃষকদেরকে অবহিত করতে পারে। তারপরে বিপণন ঋণের অভাব। এখানে গুদামজাতকরণ ও সংরক্ষণের অভাব। এখানে ব্যক্তি পর্যায়ে গুদাম তৈরি করা খুবই সীমিত হতে পারে। সেক্ষেত্রে সরকার নিজে উদ্যোগী হয়ে গুদাম তৈরি করতে পারে। একই সাথে যারা গুদাম তৈরিতে আগ্রহী, সেই সব উদ্যোক্তাদেরকে সহযোগিতার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারে। বিপণন ঋণের অভাব। বিপণন ঋণ অবশ্যই যে বিপণন প্রক্রিয়ার সাথে যে কাজগুলো রয়েছে, সেগুলো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অর্থ ব্যয় করতে হচ্ছে। আর বাংলাদেশে কৃষকের দারিদ্রতার কারণে এ ব্যয় বহন করতে পারছে না অনেকেই, যে কারণে
সরকারি উদ্যোগে এই বিপণন ঋণের ব্যবস্থা থাকলে অন্তত কৃষক ওঠার সাথে সাথে এই ফসল বিক্রি করতে না হয় সেটা নিশ্চিত করতে পারলে কৃষকেরা ন্যায্য মূল্য পাবে। দামের উত্থান পতন মানে যে যখনই বাংলাদেশের কৃষকদের যখনই ফসল ওঠে তখনই বাজারে সরবরাহ বেড়ে যায়, আর তখন সরবরাহ বৃদ্ধির কারণে দাম কমে যায়। আবার যখন মৌসুম শেষ হয়ে যায় তখন আবার দাম বেড়ে যায়। তো এক্ষেত্রে সরকার যদি চিন্তা করে যে যখন সরবরাহ বেড়ে যাচ্ছে, কৃষকেরা রাখতে পারছে না, বিক্রি করছে, তখন সরকার নিজে একটা ন্যায্য মূল্যে ক্রয় করে বাজার থেকে সংরক্ষণ করে এবং পরবর্তী যে সময় আবার সরবরাহ কমে যায় তখন সরকার আবার সেগুলো বাজারে সরবরাহ করবে। এভাবে সরকার দামের উত্থান পতন হ্রাস করতে পারে। ত্রুটিপূর্ণ ওজন ব্যবস্থা এক্ষেত্রে সরকারি নির্দিষ্ট তদারকির ব্যবস্থা থাকতে হবে। বাংলাদেশের বিভিন্ন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বা বিশেষ করে কৃষি উন্নয়ন ভোক্তা অধিকার সংরক্ষণের যে বিশেষ টিম রয়েছে, কৃষি উন্নয়ন কর্পোরেশনের বা বাংলাদেশের কৃষিকে কেন্দ্র করে যে অধিদপ্তরগুলো রয়েছে সেগুলোর সুনির্দিষ্ট পর্যবেক্ষণে ত্রুটিপূর্ণ ওজন ব্যবস্থা রোধ করা সম্ভব। এছাড়াও সরকার ইচ্ছা করলে আন্তর্জাতিক বাজার সৃষ্টি করতে পারে কৃষি পণ্যের, যেহেতু একজন ব্যক্তির পক্ষে যা সম্ভব না সেটা সরকার পক্ষে অনেকটা সহজতার, কারণ আন্তর্জাতিক বাজার সৃষ্টি করতে পারলে কৃষি পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে। কৃষি পণ্যের চাহিদা বৃদ্ধি পেলে কৃষকের কৃষি পণ্যের মূল্য বৃদ্ধি পাবে এবং ন্যায্য মূল্য কৃষক পাবে, ফলে কৃষকদের আয় এবং সচ্ছলতা বাড়বে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটাই ছিল আমাদের মূলত আজকের ক্লাস। যে আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন কি, বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন সমস্যা কি এবং সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। পরবর্তী ক্লাসে আমরা দেখব যে আসলে বাংলাদেশের কৃষি পণ্যের বিপণনের রাষ্ট্র কিভাবে ভূমিকা পালন করতে পারে। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ।